আপনার ফোন কি আগের মতো দ্রুত কাজ করছে না? অ্যাপ খুলতে দেরি হচ্ছে? তাইলে এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন। এতে আমি কয়েকটি সেটিং পরিবর্তন করে দেখাবো এবং সেটিং ঠিক সঠিকভাবে কিভাবে মেনটেন করতে হয় সেগুলোও দেখাবো। তো আমরা সরাসরি চলে যাব মূল কাজে। তো এর জন্য আমরা আগে বলে নিই, আমার চ্যানেলের নাম টেস উইথ ফাহিম বিডি। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। তো আমরা সরাসরি চলে যাচ্ছি মূল আলোচনায়। তো এর জন্য আমাদের চলে যেতে হবে আমাদের সেটিং অ্যাপ্লিকেশনে। সেটিং অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে আমরা নিচের দিকে স্ক্রল করে দেখতে পারবো যে এই অ্যাপসে একটা ক্লিক করে দেবেন। অ্যাপসে ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন অ্যাপস ম্যানেজমেন্ট, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসলো, যেখানে আপনার মোবাইলে যতগুলো অ্যাপস আছে সবগুলো কিন্তু এখানে দেখা যাবে। ঠিক আছে, তো এখান থেকে আপনি কোন কোন অ্যাপ ব্যবহার করেন না, যেগুলো ফালতু, সেই সব অ্যাপসগুলো আপনি ডিলিট করে ফেলবেন, আনইনস্টল করে ফেলবেন। ধরেন যে আমি একটা অ্যাপস আপনাকে দেখাচ্ছি, এই যে এই অ্যাপসটা আমি এখানে ক্লিক করে ধরে রাখবো। ধরে রাখলে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আনইনস্টল, এই আনইনস্টলের উপর একটা ক্লিক করে দেবেন। আনইনস্টলের উপর ক্লিক করার পরে এই ওকে একটা ক্লিক করে দেবেন। এটা কিন্তু আনইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু আমার আনইনস্টল হয়ে গেল। তো এইভাবে আপনার যতগুলো অ্যাপস আপনার যেগুলো দরকার নেই সেগুলো অ্যাপসগুলো থেকে থাকে, তাইলে কিন্তু ডিলিট করে দিতে পারেন। ঠিক আছে, এগুলো অ্যাপস রাখলে আপনার ফোন স্লো হতে পারে, আপনার এগুলো অ্যাপসের কারণে অনেক সমস্যা হতে পারে, অ্যাড আসতে পারে, অনেক কিছু। তো এরপরে আমরা সবাই ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে এসে নিচের দিকে স্ক্রল করার পরে দেখতে পাচ্ছেন অটো ডিভাইস, এখানে একটা ক্লিক করে দেবেন। অটো ডিভাইসে একটা ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এরকম একটা সিস্টেম চলে আসবে, যেখানে এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেখার পরে দেখতে পাচ্ছেন অ্যাপস আছে আমার 59.8 জিবি। এভাবে কিন্তু অনেকগুলো আমার অ্যাপস, ভিডিও, ইমেজ, অডিও, ডকুমেন্ট, এগুলো অনেক কিছু আছে। যদি আপনি জানেন যে ফালতু জিনিসপাতি, অ্যাপস, ভিডিও, ইমেজ, তো এগুলা সব এই যে ক্লিন আপে ক্লিক করে দিলে পারে কিন্তু এগুলো সব ডিলিট হয়ে যাবে। তো আপনার র্যাম যদি 4 GB হয়ে থাকে তাইলে কিন্তু অবশ্যই এটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, আপনার খুব সেফটি নিয়ে চলতে হবে, আইলা কিছু ফোনে রাখতে হবে না, তাই কিন্তু স্লো মেরে দিবে। তো এরপরে দেখতে পাচ্ছেন সিস্টেম ডিভাইস আপডেট, এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। অতএব উপরের দিকে দেখতে পাচ্ছেন সফটওয়্যার আপডেট, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু চেকিং ফর আপডেট, এটা কিন্তু চেকিং হচ্ছে যে আমার ফোন কি আপডেট আছে নাকি আপডেট নেই। এই যে ভার্সন আপ টু ডেট, এটা কিন্তু আমার আপডেট হয়ে গেছে। ঠিক আছে, নতুন মডেল, নতুন কিন্তু চলে এসেছে। তো এইভাবে কিন্তু আপনারা সঠিকভাবে অ্যাপসকে করতে পারবেন। এরপরে কী করবেন আপনারা, এরপরে ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে এসে আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা এই যে উপরে আপনাদের ইমেজ আইকনে একটা ক্লিক করে দিবেন। ইমেজ আইকনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যা আপনার গুগল অ্যাকাউন্টে নিয়ে যাচ্ছে। গুগল অ্যাকাউন্টে নিয়ে যাওয়ার পরে কিন্তু এরকম চলে আসবে, যেখান থেকে দেখতে পাচ্ছেন ডাটা অ্যান্ড প্রাইভেসি, এখানে একটা ক্লিক করে দিবেন। সবগুলো কিন্তু আপনার অন করে দিতে হবে। একটা যদি অফ থাকে তাইলে কিন্তু আপনার প্রত্যেক জায়গায় সমস্যা হবে। সার্চ বারে ক্লিক করলে সার্চে সমস্যা, অ্যাপসে যে গুগল প্লে, এই অ্যাপসে ক্লিক করলে কিন্তু অ্যাপসের সমস্যা, ওয়েবসাইট, অ্যাপস, অ্যাক্টিভিটি, এগুলো কিন্তু সবগুলোতেই সমস্যা হতে পারে। ঠিক আছে, এগুলো সমস্যা হবে, তার জন্য কিন্তু এগুলো সবগুলোই কিন্তু আপনাদের অন রাখতে হবে।
যদি আপনারা যদি ভাবেন যে আমি এগুলো অফ রেখে দেব, তাইলে কিন্তু আপনার ফোনটাও চলবে এবং সার্চ করতে গিয়ে আপনার সমস্যা পাবে, বাধা দিবে, সার্চ হবে না। ঠিক আছে, এভাবে কিন্তু অনেকগুলো অ্যাপস 1 2 3 4 5টা কিন্তু অপশন, সবগুলো কিন্তু আপনাদের অন করে দিতে হবে। এরপর ব্যাগে চলে আসবেন, ব্যাগে চলে এসে একদম ব্যাগে চলে আসবেন। আসার পরে আপনার ফের এই আপনাদের প্রোফাইল আইকনে একটা ক্লিক করে তারপরে এনে ম্যানেজ অ্যাপস ডিভাইস এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে কিন্তু এরকম একটা সিস্টেম চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন 102 জিবি ফর 112 জিবি আস্ট। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু 112 জিবির মধ্যে কিন্তু 102 জিবি বুক একদম ফুল ফাল, মানে এটা আমার, আপনাদের দেখবেন যে কত। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন এই যে আপডেটের এটাই কিন্তু একটা এই যে ছোটো একটা চিহ্ন উঠে আছে, এটা কিন্তু অবশ্যই আপডেট করতে হবে। ঠিক আছে, তো এটা আপডেটে একটা ক্লিক করতে হবে। তো আমি এখানে আপডেটে একটা ক্লিক করে দিলাম, দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু দুটা আপডেট চাচ্ছে, একটা হচ্ছে ক্যাপকাট আর একটা হচ্ছে রেমিনি। তো এটা দুটাই কিন্তু প্রো। ঠিক আছে, এই দুইটা তিনটা থাকলে কোনো সমস্যা হবে না, যেগুলো আপনার প্রো থাকলে কিন্তু আপডেট দিলে কিন্তু আবার ফের চলে আসবে, এগুলো কিন্তু আমার প্রো জিনিস, সেগুলোর জন্য আমি এগুলো আপডেট দেবো না। অতএব এর বেশি যদি কোনো অ্যাপস থাকে তাহলে কিন্তু আপডেট অবশ্যই দিতে হবে। ঠিক আছে, তো এগুলো কিন্তু সঠিকভাবে যদি পালন করেন তাইলে কিন্তু আপনার ফোনটা এমার্জেন্সি ফুল পিকআপে চলবে। ঠিক আছে, কোনো বাধা হবে না, কোনো জায়গায় ঢুকতে অত টাইম লাগবে না। ঠিক আছে, যেমন আমারটা দেখেন, আমি এই যে অ্যাপ্লিকেশন এইখানে একটা ক্লিক করে দিলাম, দেখো কত দ্রুত দ্রুত ভিতরে ঢুকিয়ে দিল। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনারা দ্রুত কাজ করতে পারবেন। যে মেসেঞ্জারে ঢুকতে কিন্তু আমার টাইম লাগবে না, ফস করে চলে আসবে, ফস করে চলে আসলো। এখানে আমার সিস্টেম করে নাই তো এখানে একটু স্লো করছে। তো এগুলো যদি আপনি সঠিকভাবে মেনটেন করে চলতে পারেন তাইলে কিন্তু আপনার ফোন দ্রুত এবং গতিবেগে চলতে পারবে। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাইলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, আর আমাকে খুশি রাখার জন্য একটি লাইক করে দিন, যাতে আমি আপনাদের এরকম নিত্য নতুন বিষয় নিয়ে ভিডিও বানিয়ে আপনাদের দেখাতে পারি। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।